নমস্কার বন্ধুরা, শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোশনাইকে কত্থক ডান্স করার জন্য সবাই উৎসাহিত করছে যে প্রোগ্রামে, কালকের সঙ্গীতের প্রোগ্রামে তাকে ডান্স করতে হবে। রোশনাই বলছে ঠিক আছে, তোমরা যখন বলছো আমাকে সঙ্গীতে পার্টিসিপেট করার জন্য তখন আমি অবশ্যই করব। কত্থকের জন্য তাকে ড্রেসও কিনে দেওয়া হবে সেটাও বলা হচ্ছে। যাই হোক, এই সমস্ত কথাবার্তা হওয়ার পর রোশনাই সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর রাজা জাহ্নবীকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তোমাদের প্ল্যানটা কি বলো তো। বলে কতটা বুঝতে পারলে। বলে একটু একটু। বলে তাহলে বাকিটা কালকে বুঝবে, মজাটা না হয় কালকের জন্যই তোলা থাক। তনুশ্রী বলছে অন্ততপক্ষে আমাকে তো বলো। বলে না, আজকে আমি কাউকে বলবো না, যা দেখার কালকেই হবে। অন্ততপক্ষে মানুষও তারিফ করবে এমন কিছু তো আমি করব বলে মনে হয় না, দেখা যাক কি হয় কালকে। এদিকে রোশনাই বারান্দা দিয়ে উঠে যাচ্ছে, ঠিক সেই সময় আরণ্যকও যায়। আরণ্যক রোশনাইকে দেখে তখন বলে যে রোশনাই, আমার হাতে কিছু নেই। রোশনাই বলে কি ব্যাপারে আপনি বলছেন বলুন তো। বলে সবকিছু কি বুঝিয়ে বলা যায়। রোশনাই বলে দেখুন স্যারজি, আপনি যে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন আবার, তার জন্য কিন্তু আপনাকে অনেক কথা শুনতে হয়েছে আমার জন্য। আমার সামনে আপনাকে কেউ অপমান করুক বা কথা শোনাক, এটা আমার একদম ভালো লাগে না। আরণ্যক তখন বলে আমার মনে হয় সেই দিন সেই রাতে আমাদের মধ্যে যা কথা হওয়ার হয়ে গেছিল, তারপরেও সবকিছু জেনে গরিমা রিয়াক্ট করবে এটা জানার পরেও তুমি কিন্তু এই বাড়িতে এসেছো। তুমি তো জানো যে এই সমস্ত কিছু হওয়ারই ছিল। তখন রোশনাই বলে দেখুন স্যারজি, কালকে আপনার সঙ্গীত, অনেক আনন্দ হবে, অনেক লোকজন আসবে। আমি চাই না যে কালকের দিনটাতে আপনি মাথা গরম করেন। আপনি আমাকে প্রমিস করুন যে আপনি কোনো কারণবশত মাথা গরম করবেন না। আরণ্যক বলে এতে প্রমিস করার কি আছে, আমার আবার ইচ্ছে অনিচ্ছে কোনো কিছু আছে নাকি এই বাড়িতে। আমি তো বন্দি, আমি এই বাড়ির কাছেও বন্দি, আমি সমাজের কাছেও বন্দি, আমি নিজের কাছেও বন্দি। আমার হাতে কোনো কিছুই নেই। আমি সততার বড়াই করি, কিন্তু সততা কোনটা? আমি যেটা করছি মানে আমি গরিমাকে ভালোবেসে বিয়ে করছি সেটা সততা, নাকি? রোশনাইয়ের কথা বলতে বলতে থেমে যায় আরণ্যক। রোশনাই জিজ্ঞাসা করে, কিন্তু আরণ্যক বলে না, কিছু না, থাক। আরণ্যক বলে দেখো, আমার জন্য এমনিতেই তোমাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে, অনেক কথা শুনতে হচ্ছে, তার জন্য অনেক অনেক সরি। আমি হয়তো তোমাকে সরিও বলতে পারছি না ঠিক করে। এই সমস্ত কথা বলতে বলতে আরণ্যক অস্থির হয়ে যায়, জোরে কথা বলতে থাকে। তখন রোশনাই বলে আস্তে স্যারজি, কেউ শুনে ফেলবে। আমি চাই না যে কালকে সঙ্গীতের আগে আবার কোনো অশান্তি হোক বাড়িতে, তাই একটু আস্তে কথা বলুন। আরণ্যককে অস্থির দেখে রোশনাই বলে আপনি একটু আস্তে কথা বলুন, কি হয়েছে আপনার বলুন তো। আরণ্যক বলে না, কিছু না। তোমাকে তো আমি জোর করে বোঝাতে পারি না, আর তুমি কিছু বুঝতেও পারো না, তাই কিছু বলার নেই আমার। তখন রোশনাই বলে দেখুন, সবার সামনে তো আমি আপনার সাথে নর্মাল ভাবে কথা বলতে পারি না, সবাই আবার সেটাকে অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা মনে করবে। সেই জন্য আমি আগেই বলে দিচ্ছি, কালকের জন্য অল দ্য বেস্ট। আপনি খুব ভালোভাবে কালকের দিনটা কাটান। কালকে সবার সামনে হয়তো আমি কথা বলতে পারবো না। আরণ্যক বলে আমি বলবো। বলে আপনি বলবেন কিভাবে? বলে আমি পারফর্ম করব। বলে ও আচ্ছা, আপনিও পারফর্ম করছেন, আসলে আমার জানা ছিল না তো, সেই জন্যই। তো বলে তা কি করবেন? গান করছেন? বলে পারফরমেন্স মানে কি শুধু নাচ আর গান নাকি? অন্য কিছুও তো হতে পারে। দেখো, কালকে আমি খুব ভালো পারফর্ম করব। মানে গরিমার সাথে যা কিছু হচ্ছে, এই যে বিয়ে উপলক্ষে, এই সবকিছুই তো একটা পারফরমেন্স হিসেবেই ধরে নিয়েছে আরণ্যক। কারণ আরণ্যকের মনে এখন শুধুমাত্র রোশনাই, সেই জন্যই বাকিগুলোকে আরণ্যক এখন পারফরমেন্স বলেই ধরে নিচ্ছে। আর সেই পারফরমেন্সের কথাই আরণ্যক রোশনাইকে বলছে, কিন্তু রোশনাই এখনো পুরো ব্যাপারটা বুঝতে পারেনি বা বোঝার চেষ্টাও করছে না। এরপরে রোশনাই আরণ্যককে বলছে আচ্ছা ঠিক আছে স্যারজি, অনেক কথা হয়েছে, আমি এবার বরঞ্চ আসি, কারণ পারফরমেন্স তো আমারও আছে। তখন আরণ্যক বলে তুমি কি করছো? বলে আসলে আমাকে নাচ করতে বলা হয়েছে, তাছাড়া আপনার প্রত্যেকটা অনুষ্ঠানে আমার কোনো না কোনো পারফরমেন্স থাকবেই। তখন আরণ্যক বলে যেমন? বলে যেমন এই যে আইবুড়ো ভাতেও আমাকে রান্না করতে বলা হয়েছে। তখন আরণ্যক বলে আচ্ছা, এমন কোনো ঝড় আসতে পারে না যেটা সবকিছু আবার এলোমেলো করে দিতে পারে? তখন রোশনাই বলে আপনি যে কি বলেন না, আমি কিছু বুঝতে পারছি না। রোশনাই বলে গাছের খুঁটি যদি শক্ত হয় তাহলে কোনো ঝড়ই তাকে উপড়ে ফেলতে পারে না, যেমন আপনিও শক্ত আর গরিমা দিদিও শক্ত। এরপরে রোশনাই বলছে যে আচ্ছা যাই হোক, সবাইকে আমি বলে তো দিয়েছি যে মুম্বাই চলে যাব, কিন্তু ওখানে আমি যাবোটা কিভাবে, মানে কিভাবে বলতে ওখানে গিয়ে আমি কোথায় থাকবো, কি করব, ওখানকার তো আমি কিছুই চিনি না। তখন আরণ্যক বলে তোমাকে যে বলার সাথে সাথে এক্ষুনি মুম্বাই যেতে হচ্ছে এমনটা তো নয়, তুমি তো কিছুদিন এখানেও থেকে যেতে পারো এই শহরে। আমি না হয় তোমাকে একটা আলাদা বাড়িতে রাখবো,
তখন রোশনাইয়ের এই কথাটা শুনে খুব খারাপ লাগে। বলে, কি, আপনি আমাকে আলাদা বাড়িতে রাখবেন? আরণ্যক বলে, হ্যাঁ। রোশনাই বলে, এটা শুনতে একটু খারাপ লাগলো না আপনার? মানে একটু খারাপ শোনাচ্ছে না ব্যাপারটা? আপনি একজন বিবাহিত পুরুষ হয়ে একজন অবিবাহিত মহিলাকে একটা আলাদা বাড়িতে রেখে দেবেন বলছেন? এই সমস্ত মেয়েদেরকে সমাজে কি বলে জানেন? তখন আরণ্যক রোশনাইয়ের উপর চিৎকার করে। বলে, চিৎকার করবেন না স্যারজি, আপনার গলা শুনে এক্ষুনি সবাই চলে আসবে, আর শুধু শুধু একটা অনুষ্ঠানের আগে বাড়িতে অশান্তি হবে। তাই জন্য আপনি একটু আস্তে কথা বলুন। আরণ্যক বলে, দেখো রোশনাই, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। রোশনাই বলছে, আপনি আমাকে বলছেন যে শহরের একটা আলাদা বাড়িতে রেখে দেবেন, আর আপনি আমাকে অপমান করছেন, আপনি আর বলছেন যে আমি আপনাকে অপমান করছি। তখন আরণ্যক বলে যে সমাজ কি ভাববে, আমি তোমাকে যদি বিয়ের পরেও একটা আলাদা বাড়িতে রেখে দিই, আমি তোমার দেখাশোনা করি, তোমাকে আগলে রাখি, তাতে সমাজ তোমাকে কি বলবে, ক্রিমিনাল? তখন রোশনাই বলে, আপনি আমাকে আগলে রাখবেন মানে? দেখুন, আপনার দয়াতে আমি যতটুকু কাজ করেছি আর কি, যতটুকু টাকা রোজগার করেছি, সেটাতে আমি আমার বাড়ি ভাড়া চালিয়ে নিতে পারবো। আর সেরকম দরকার পড়লে আমি কোনো কাজ করব, কোনো দোকানে, কোনো অফিসে, অন্ততপক্ষে রিসেপশনিস্টের কাজ তো আমি পেয়েই যাব। আমাকে দিয়ে কি কিছুই হবে না নাকি? সেটার থেকে আমি টাকা পাবো, সেখান থেকেও আমি আমার বাড়ি ভাড়া বা আদার্স খরচা ঠিক চালিয়ে নিতে পারবো। আপনাকে সেখানে কোনো কিছু করতে হবে না। তখন আরণ্যক বলে, দেখো, এই সমস্ত কিছু করার জন্য তুমি কিন্তু আসোনি। তোমাকে যা করার, তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে, অন্ততপক্ষে আমি সেটা দেখে যেতে চাই। তখন রোশনাই বলে, দেখে যেতে চাই মানে? আরণ্যক বলে যে, দেখে যেতে চাই মানে, আমার বলা যায় মানুষের কখন কি হয়ে যায়, আমি যদি আজকে মরে যাই? তখন রোশনাই আরণ্যকের মুখটা ধরে নেয়। রোশনাই বলে, আপনি এরকম কথা দয়া করে আর বলবেন না। রোশনাই বলে, আমি আপনার সামনে থাকলে নাকি আপনি ভরসা পান, শক্তি পান, আর আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন? আমি আসছি। বলে রোশনাই যখন চলে যাচ্ছে, তখন আরণ্যক রোশনাইয়ের হাতটা ধরে নেয়। বলে, আমি জানি রোশনাই, তুমি খুব রেগে আছো, কিন্তু তুমি দেখো, আমি আর এরকম কথা বলবো না। রোশনাই বলে, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি গরিমা দিদিকে নিয়ে সুখে সংসার করবেন। আরণ্যক বলে, হ্যাঁ করবো তো, দেখবে খুব সুখী হব আমরা, তুমি দেখতেই পাবে। এই সমস্ত কথাবার্তা হওয়ার পর রোশনাই ফাইনালি ওখান থেকে চলে যায়। সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই সাজগোজ করে চলেও এসেছে, লোকজনও চলে এসেছে। মিনি বায়না করছে, মা, আমি কিন্তু গান গাইবো। তখন বলে, দেখো মিনি, এইভাবে কিন্তু তুমি বায়না করবে না আজকের দিনটাতে। মিনি তো কিছুতেই শোনে না। তখন বড়মা বলে, দেখো, জাহ্নবী দেখা যাক কি প্ল্যান করেছে, তারপর দেখা যাবে, তার আগে কিন্তু তুমি কোনো বায়না করবে না। এদিকে গরিমাও চলে আসে। রাজা গরিমাকে দেখে বলছে, জানো, আজকে আমি আর জাহ্নবী অ্যাঙ্কারিং করব। বলে, তাই নাকি? ভালো তো, অ্যাঙ্কারিং করলে কিন্তু পুরস্কার আছে, গরিমা বলে। তখন রাজা বলে, ঠিক আছে, পুরস্কারটা রেডি রেখো। এইভাবেই হাসি ঠাট্টা চলতে থাকে। তনুশ্রী গরিমাকে দেখে বলছে, তোমাকে তো খুব সুন্দর লাগছে, খুব গর্জিয়াস লাগছে। তবে সুরঙ্গমা বলছে, আজকে নাকি স্পেশাল একটা পারফরমেন্স হবে। বলে, হ্যাঁ হবে তো। বলে, কে আসছে? বলে, দেখতেই পাবেন। স্পেশাল বলে বলে স্পেশাল নাকি? ভেরি ভেরি স্পেশাল, দেখতেই পাবেন, অপেক্ষা করুন। বলে জাহ্নবীকে সবাই জিজ্ঞাসা করছে আর কি, জাহ্নবীকেও জিজ্ঞাসা করছে, কিন্তু কেউই কোনো কিছু বলে না, শুধু বলে অপেক্ষায় থাকতে। এরপরে গরিমাকে এক জায়গায় বসানো হয়, যে সেখানে গরিমা আর আরণ্যক একসাথে বসবে। এদিকে সুরঙ্গমা তনুশ্রীকে বলছে, আর্টিস্টটাকে সেটা তো বললে না। বলে, এটা তো সারপ্রাইজ, সেটা না হয় সারপ্রাইজই থাক, ঠিক জানতে পারবে। সঙ্গীতের অনুষ্ঠানে যা ড্রেস পোশাক, যা ড্রেসের কালার দেখে বোঝা যাচ্ছে, কিছু পার্সেন্ট পুরো একদম স্কাই কালারের ড্রেস পরেছে, আর কিছু পার্সেন্ট একদম ব্লু কালারের ড্রেস পরেছে। থিমটা ব্লুই, কিন্তু কেউ হালকা, কেউ ডিপ। মিনি এদিকে বাদশার কাছে জোর করছে যে, ছোদ্দা ভাই, আমি কিন্তু গান করব। তখন আরণ্যক জাহ্নবীকে বলে যে, একটা অ্যানাউন্সমেন্ট করে দিও না, মিনি গান গাইতে চাইছে। জাহ্নবী বলে, সে তোমার বিয়ে, তুমি কি করবে তোমার ইচ্ছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যে অনুষ্ঠানটাকে একটু ক্লাসে পৌঁছানোর আর কি। ঠিক আছে, মানে ও জাহ্নবীরা বলতে চাইছে আর কি যে মিনির পারফরমেন্সটা একদম ক্লাসলেস হবে, একদম বেসলেস হবে, যেটা তারা তাদের হাইফাই অনুষ্ঠানে করাতে চাইছিল না আর কি। আর অন্যকে জোর করাতে সেটা করাতে হবে, এটাই মিন করতে চাইছে জাহ্নবী। সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ফার্স্টে সুরঙ্গমাকে কিছু বলার জন্য বলা হয়। সুরঙ্গমা তখন সবাইকে বলে যে, আজকে আমার মেয়ে জামাইয়ের সঙ্গীত, আপনারা নবদম্পতিকে আশীর্বাদ করুন। এরপরে রাজা অ্যানাউন্স করে যে, এরপরে আমরা নবদম্পতির, মানে আমার ভাই আর ভাইয়ের বউয়ের একসাথে ডুয়েট পারফরমেন্স দেখবো। তারপরে আমার ভাই একটা গান গাইবে, একটা সোলো পারফরমেন্স করবে আর কি। ফার্স্টে মিনিকে ডাকা হয় স্টেজে গান গাওয়ার জন্য। মিনি তো খুব খুশি, সবাই হাততালি দিচ্ছে। মিনি তো গান গায়, ভাইয়ের আমার বিয়ে হবে, ঘর জুড়ে তাই আলো। এই প্রসঙ্গে মিনি গান গায়। মিনির গান সবার খুব পছন্দ হয়, সবাই হাততালি দেয়।
মিনির গান এমনকি জাহ্নবী, গরিমা এদেরও খুব পছন্দ হয়। জাহ্নবী বলে খুব ভালো গান গেয়েছো মিনি, যাও। গরিমা বলে মিনি কিন্তু দারুণ গান গেয়েছে, তাই না? সুরঙ্গমা তনুশ্রীকে বলছে, আচ্ছা সবাইকে দেখছি, রোশনাইকে দেখছি না তো। তখন তনুশ্রী বলছে, দেখবেন দেখবেন, ঠিক দেখতে পাবেন, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। বলে কি ব্যাপার বলো তো? তখন তনুশ্রী বলে, একটু সারপ্রাইজ থাক না, আর তো কয়েকটা মুহূর্ত। ইতিমধ্যে দেখা যায় রোশনাইকে নিয়ে আনা হচ্ছে। রোশনাই স্টেজে দাঁড়ায়, সবাই দেখে, একটু অবাকও হয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে গেলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা না বলে কিন্তু পারছি না। তোমরা আমাদের চ্যানেলকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা তোমাদেরকে। কিন্তু এর আগেও আমি একটা কথা বলেছি যে দেখছো তো অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু সবাই করছো না। তাই তোমাদের কাছে আমাদের বিনীত নিবেদন আর কি বা অনুরোধ বলতে পারো, যে যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমাদের এই আপডেটগুলো যেগুলো তোমরা চাইছো সেগুলো তোমাদের কাছে আরো ভালোভাবে পৌঁছে যাবে। ব্যাস এইটুকুটাই বলার, বাকি তোমাদের ইচ্ছে। যা করবে আশা করি আমাদের ভালোই লাগবে। আর যেভাবে আমাদের সঙ্গে আছো এইভাবে আমাদের সবসময় সঙ্গে থাকবে। ভালো থেকো সবাই, টাটা।